আজকে ক্লাসে দেখব আমরা যে কিভাবে আমরা ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 বা আইপি অ্যাড করতে পারি। তো এটি করার জন্য প্রথমে আমরা দেখে নিব আসলে আমাদের কানেকশন নেমটি কি রয়েছে, ENS33। তো এটি দেখার জন্য nmcli কন শো দিব, কানেকশন শো। নেক্সট যেটি করব সেটি হচ্ছে আমরা আইপি অ্যাড্রেসটি অ্যাড করব। আইপি অ্যাড্রেস অ্যাড করার জন্য জাস্ট টাইপ করব nmcli কন অ্যাড কন, একটি অপশন দিয়ে নেম, এরপর ইন্টারফেস নেম। তো আমি একটি কোটেশন দিয়ে ইথো 0 দিয়েছি। তো ইফ নেম এখানে আমার ডিভাইস নেমটি যে কানেকশন নেম ছিল সেটি ENS33। এরপর টাইপ ইথারনেট IP4, এরপর যে আইপি অ্যাড্রেসটি আমি দিতে চাই 192.168.100.100। তো এখানে সেটা 100 না, এটা 10.100। এরপর জাস্ট গেটওয়ে দিয়ে নেব। গেটওয়ে দেওয়ার জন্য GW4 192.168.10.1 জাস্ট এরপর ইন্টারপ্রেস করব। সাকসেসফুলি অ্যাডেড। এরপর টাইপ করব nmcli কন মোড মিন্স কানেকশন মোড, ETH0 একটি স্পেস দিয়ে IPv4 ডট মেথড ম্যানুয়াল, জাস্ট ইন্টারপ্রেস করব। যেহেতু আমরা ম্যানুয়ালি আইপি সেট করছি তাই। এরপর জাস্ট কিবোর্ডের আপ অ্যারো দিয়ে পূর্বের কমান্ড নিয়ে আসবো, কিছু মুছে ফেলবো, ইথো পর্যন্ত রাখবো, ETH0 পর্যন্ত রেখে এরপর টাইপ করব কানেকশন ডট অটো কানেক্ট স্পেস দিয়ে ইয়েস, ইন্টারপ্রেস করব। এরপর আবার টাইপ করব nmcli কন আপ ETH0 ইন্টারপ্রেস করব। তো কানেকশনটি সাকসেসফুলি অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন যদি আমি ইফ কনফিগ দিয়ে দেখি যে আমার আইপি অ্যাড্রেসটি কি 192.168.10.100। তো এভাবে আসলে আমরা একটি স্ট্যাটিক আইপি সেট করতে পারি। তো এরপরে আমি ইয়াম সার্ভার করেছিলাম। তো এর আগেও আমার ইয়ামের ভিডিও আছে ইয়াম সার্ভারের। তো এখানে যেহেতু ভিডিওটি করেছিলাম আমি, আপনারা এখানে দিয়ে দিয়েছি আমি, তো আবারও দেখাচ্ছি। তো ইএম সার্ভার করার জন্য জাস্ট মাউন্ট dev sr0 একটি স্পেস দিয়ে স্ল্যাশ mnt। এই জন্য আমাদের যে ডিস্কটি আছে যে সেন্টওয়েজ যে ডিস্ক দেখতে পাচ্ছেন একটা ডেস্কটপে, সেই ডিস্কটি আমাদের ইনাবল থাকতে হবে। এরপর ls দিয়ে স্ল্যাশ mnt দিয়ে আমরা প্যাকেজগুলো দেখে নিতে পারি যে ফোল্ডারগুলো কি কি ফোল্ডার রয়েছে। এরপর cd স্ল্যাশ mnt ডট প্যাকেজেস মানে প্যাকেজ যে ডিরেক্টরি রয়েছে সেই ডিরেক্টরির ভিতরে আমরা ইন করেছি। এরপর জাস্ট টাইপ করব rpm একটি স্পেস দিয়ে অপশন vsft, এরপর জাস্ট কিবোর্ডের ট্যাব বাটনটি প্রেস করব। তাহলে আমাদের বাকি যে ডিস্কের যে vsftpd চলে আসছে, আর আমরা তারপরে ইন্টারপ্রেস করব। তো আমার অলরেডি ইনস্টল করা ছিল আগে থেকে, আপনাদের নতুন করে ইনস্টল হবে। এরপরে জাস্ট টাইপ করব systemctl restart একটি স্পেস দিয়ে vsftp ডট সার্ভিস, জাস্ট ইন্টারপ্রেস করব।
তো কিবোর্ডের আপ অ্যারো দিয়ে আমি পূর্বের কমান্ডটি নিয়ে আসছি। এখানে রিস্টার্টের জায়গায় এখন টাইপ করব, রিস্টার্টটি মুছে ফেলে টাইপ করব ইনেবল। জাস্ট এন্টার প্রেস করব। এরপরে আমরা এসি লিনাক্সের জন্য সেট ইন ফোর্স দিয়ে 0 দিয়ে আমরা এসি লিনাক্সটি অফ করে থাকি। তো এখানে টাইপ করব সেট ইন ফোর্স 0 এন্টার। এরপর টাইপ করব systemctl stop firewall d এন্টার প্রেস করব। আমরা ফায়ারওয়ালটি অফ করে নিয়েছি। এরপর জাস্ট আবার কিবোর্ডের আপ অ্যারোটি প্রেস করে পূর্বের কমান্ড নিয়ে আসলাম। এখন জাস্ট এখানে ডিসেবল ফায়ারওয়াল ডি এন্টার। এরপর কপি করব যে প্যাকেজগুলো আছে, সেই প্যাকেজগুলো সবগুলো কপি করব। cprv/mnt প্যাকেজেস স্পেস দিয়ে var ftp/pub ট্যাব ইউজ successfully installed। এরপর সবগুলো প্যাকেজ ইনস্টল হয়ে যাওয়ার পর জাস্ট ক্রিয়েট রিপো চালাবো। তো ক্রিয়েট রিপো করার জন্য আমাদের জাস্ট এখানে টাইপ করতে হবে ক্রিয়েট রিপো, মানে একটি ডাটাবেস ক্রিয়েট করব। অপশন ভি স্পেস দিয়ে /var/ftp/pub/packages প্যাকেজেস নামে একটি ফোল্ডার ক্রিয়েট হবে var ftp পাবের ভিতরে। সেখানে ডেটাবেস ক্রিয়েট হবে, আমাদের ইএম সার্ভারে যে ডেটাবেস আছে সেটি ক্রিয়েট হয়ে যাবে। এরপর জাস্ট টাইপ করব cd একটি স্পেস দিয়ে /etc/em.repos.d ইন্টারপ্রেস করব। repos.d ডিরেক্টরির ভিতরে আসার পর জাস্ট টাইপ করব vim একটি স্পেস দিয়ে server. একটি থার্ড ব্র্যাকেট দিয়ে টাইপ করব yum server থার্ড ব্র্যাকেট ক্লোজ ইন্টারপ্রেস করব। এরপর টাইপ করব নেম ইজ ইকুয়াল টু yum সার্ভার নেম দিচ্ছি আমরা। এরপর ইন্টারপ্রেস করে নিচে লাইনে এসে বেস url ইজ ইকুয়াল টু ফাইল একটি ক্লোন দিয়ে 3টি ফরওয়ার্ড স্ল্যাশ var/ftp/pub /packages packages প্যাকেজেস টাইপ করব। আমরা ফাইল যে রিপোলিস্ট যে ক্রিয়েট করেছিলাম ডেটাবেস সেটি আমরা এখানে দিয়ে দিচ্ছি। এরপর জাস্ট ইন্টারপ্রেস করে এখানে টাইপ করব enabled ইজ ইকুয়াল টু 0, সরি এখানে enable ইজ ইকুয়াল টু 1, দেন gpg check check ইজ ইকুয়াল টু 0 হবে। জাস্ট এরপরে কিবোর্ডের এস্কেপ বাটন প্রেস করে তারপর ক্লোন দিয়ে এক্স সেভ এবং এক্সিট হয়ে গেল। দেন yum clean all, যদি আগে কোনো রিপোলিস্ট করা থাকে তাহলে ক্লিন হয়ে যাবে। এরপর টাইপ করব yum repolist ইন্টারপ্রেস করব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমার 4221টি রিপোলিস্ট আছে। এভাবে আমরা yum সার্ভার ক্রিয়েট করতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং আস। আমাদের নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই